অবিবাহিত নারীদের স্তন থেকে পানি আসা এই সমস্যাটি বর্তমান সময়ের অনেক নারীরাই অনুভব করছে। সাধারণত আমরা স্তন থেকে পানি আসা বলতে বোঝানো হয়ে থাকে দুধকে, যেটা বাচ্চাকে খাওয়ানো হয়ে থাকে। কিন্তু অবিবাহিত নারী, তাদের তো কোনো প্রকারের বাচ্চা নেই। অবাক করার বিষয় হচ্ছে, এই অবিবাহিত নারীদের ক্ষেত্রেও স্তন থেকে দুধের মতো বা পানির মতো পদার্থ আসতে পারে। তো অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেন, এটা কি সম্পূর্ণ স্বাভাবিক নাকি অস্বাভাবিক? দেখুন, এটার সর্বপ্রথম আপনাদেরকে কারণগুলো জানতে হবে এটা কেন হয়ে থাকে। তো এটা সাধারণত আ কয়েকটা কারণে হয়ে থাকে। ওখানে যদি কোনো ধরনের আ মলিগ্যান্ট টিউমার বা হচ্ছে গাইনোকোস্টিয়া বা এই ধরনের যদি কোনো কিছু হয়ে থাকে বা কোনো প্রকারের আ গুটি জাতীয় কিছু হয়ে থাকে, সেখান থেকে এক ধরনের ক্ষত সৃষ্টি হতে পারে। এটারও দুর্গন্ধযুক্ত দুধের মতো তরল পদার্থ আসতে পারে। আরেকটা হচ্ছে সাধারণ পানি বা সামান্য দুধ মিশ্রিত পানির মতো। এটা আসলে কি? এটা অনেকটাই সাধারণ একটা ব্যাপার। কেননা নারীদের প্রবল উত্তেজনা এবং প্রোল্যাক্টিন হরমোনের ভারসাম্যহীনতা বা তারতম্যের কারণে এরকম সমস্যা হয়ে থাকে। তো বেশিরভাগ রোগীদের সঙ্গে কথা বললে তাদের কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হিসেবে জানা যায় যে তারা অবিবাহিত অবস্থায় মাস্টারবেশনে প্রচুর পরিমাণে আসক্ত। অর্থাৎ অতিরিক্ত যারা মাস্টারবেশন করে এবং সেক্সুয়াল এক্সাইটমেন্ট যাদের মধ্যে বেশি কাজ করে থাকে, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হওয়াটা মোটামুটি স্বাভাবিক ব্যাপার। তবে এটা যদি খুব বেশি হয়ে যায়, তাহলে এখান থেকেও ভয়ানক থেকে ভয়ানকতর রোগে রূপান্তর ঘটতে পারে। তো আসলে এটা ক্ষতিকর না আপনার ক্ষেত্রে স্বাভাবিক না মাঝামাঝি পর্যায়ের, এটা বুঝতে পারবেন একজন চিকিৎসক। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেকোনো ভালো একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। বিশেষ প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।